প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে কথা বলবো হচ্ছে রেন লিলি যে ফুল, এই ফুল নিয়ে। এটা কখন আমরা রিপোর্টিং করব, কখন এর থেকে চারা তৈরি করব, এই সময় এর সময় কখন, এই সম্পর্কে আজকে কথা বলবো। কারণ এই গাছটি আমরা জানি যে এই রেন লিলি হচ্ছে গ্রীষ্মকালীন একটি ফুল এবং প্রচুর যখন বৃষ্টি হয় এই ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফোটে বৃষ্টির সময়। তাহলে এপ্রিলের পর থেকে প্রায় শীত আসার আগ পর্যন্ত এটাতে প্রচুর পরিমাণে ফুল দেয়। তাহলে আমাদের এখন এটা কি করতে হবে? এখন যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাস বা মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আমরা এটা রিপোর্টিংয়ের কাজ করতে পারবো। তাহলে ফেব্রুয়ারি মাসে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমরা যে পুরাতন যে রেন লিলি আছে এটা আমরা নিয়ে নিব, নিয়ে এর বাল্ব থেকে এটা দুই ধরনের চারা তৈরি করে, একটা হচ্ছে বিচি এবং বাল্ব বা কন্দ। অনেকেই এটাকে পেঁয়াজ বলে, দেখতে অনেকটা পেঁয়াজের মতন। এর যে কন্দটা মাটির নিচে থাকে এটা পেঁয়াজের মতন, যার কারণে কি পেঁয়াজ ফুল বলে বা পেঁয়াজ বলে। তো এটা থেকেও কিন্তু চারা তৈরি করা যায়, কারণ একটি জোপালু রেন লিলি গাছের অনেকগুলি কন্দ থাকে, কারণ এর পাশ থেকে প্রচুর পরিমাণে কন্দ বের হয় বা এই বাল্বগুলি বের হয়। তো আমরা যদি এটা মাটি থেকে তুলে তারপর এভাবে কিন্তু আমরা এটা আলগা করে নিব বা আমরা ছাড়িয়ে নিব, তাহলে কি হবে, এর থেকে প্রচুর পরিমাণে বাল্ব পাওয়া যাবে এবং প্রত্যেকটা বাল্ব এক একটা চারা হবে এবং এর থেকে আবার নতুন করে বাল্ব তৈরি হবে এবং অনেকগুলি চারা হবে। তাহলে ফেব্রুয়ারি মাসে যদি আমরা এই কাজটি করি তাহলে কি হবে, আমরা এপ্রিলের পর থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তো আমরা এটাকে এভাবে আলাদা করে নিচ্ছি প্রত্যেকটা কন্দ। এই কন্দগুলি বা এই যে বাল্বগুলি আছে, যে পেঁয়াজগুলি দেখতে পেঁয়াজের মতন, এইগুলি আমরা একটি করে বসিয়ে দিব। তো এভাবেই কিন্তু চারা তৈরি। এটা চারা খুবই সহজ। এটা যদি আমরা উঠিয়ে 2-4 দিন আমরা এভাবে রেখে দিই ছায়াযুক্ত স্থানে, তাহলেও কিন্তু এটা নষ্ট হবে না। তাহলে আমাদের এই রেন লিলি কী করতে হবে, আমরা এই বাল্বগুলি দিয়ে চারা বানানো সবচেয়ে সহজ এবং এটা ভালো। তো এই আমরা যারা প্যাকেটে যদি আমরা চারা তৈরি করতে চাই প্যাকেটে রোপণ করবো, অথবা যারা সরাসরি মাটিতে করেন তারা কিন্তু সরাসরি মাটিতেও চারাটা বা কন্দটা রোপণ করে দিতে পারেন। তাহলে আমি একটা প্যাকেটে 3টি করে কন্দ দিলাম, 3টি বাল্ব দিলাম, তাতেই কিন্তু এই প্যাকেট ভরে যাবে। এটা এই যে এটা চারদিকে আরও বাল্ব বের হয়ে এটা ভরে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। তো রেন লিলি বা এটার কিন্তু চারা তৈরি করা বা রিপোর্টিংয়ের যে সময়টা, এটা কিন্তু এই ফেব্রুয়ারি মাস আমরা খেয়াল রাখতে হবে যে এই ফেব্রুয়ারি মাসে যেন আমরা এই কাজটি করে ফেলি। তাহলে কি আমাদের সামনে যে সিজন, যে এটার যে সিজনটা বৃষ্টির সময়, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিবে এবং একটি থেকে কিন্তু অনেক চারা তৈরি করা যায় এবং খুবই সহজ এটা চারা তৈরি করা। এটা সহজে মারা যায় না, অল্প যত্নেই কিন্তু এটা হয়। বৃষ্টি পেলেই কিন্তু এটা ফুল দিবে। এটাতে তেমন কোনো খাবারের আহামরি কোনো খাবারের প্রয়োজন পড়ে না, তেমন কোনো যত্নেরও প্রয়োজন পড়ে না। খুবই সহজলভ্য একটি ফুল এবং দেখতে কিন্তু অনেক সুন্দর। অনেকগুলি কালারের এটা ভ্যারাইটি আছে। তো বেশিরভাগই পিঙ্ক কালার, যেটি আমাদের সচরাচর যেটা পাওয়া যায় সবার পছন্দের যে কালারটা, এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এই কালারটাই কিন্তু বেশি হয়ে থাকে। তো এই কালারটা সবাই পছন্দও করে। যাই হোক, এই রেন লিলি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল এবং আমাদের গ্রীষ্মকালীন বা বর্ষার সিজনে পছন্দের একটি ফুল হচ্ছে এই রেন লিলি। তো ধন্যবাদ সবাইকে। যাদের ভিডিওটি ভালো লেগেছে বা এই চ্যানেলটি ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।